বন্ধুরা, বিগত কয়েক বছরের অপেক্ষা এবং কড়া পরিশ্রমের পর শেষমেশ সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদকে নিয়ে রিফর্মের আওয়াজ ক্রমশ বাড়ছে আর ইন্টার গভর্নমেন্ট নেগোসিয়েশন শুরু হয়ে গেছে, যার দরুন বিশ্বজুড়ে সমস্ত দেশ একসঙ্গে মিলে ইউএনএসসি-তে পরিবর্তন আনা নিয়ে আলোচনা করছে। কিন্তু আমরা সবাই জানি, একবার যদি কোনো দেশ ভেটোর মতো পাওয়ার পেয়ে যায় তো তারা সেটাকে সহজে হারাতে চায় না। যার উদাহরণ এখন আমরা ইউনাইটেড নেশনে পরিবর্তন নিয়ে করা মিটিং এ ভালো মতো দেখতে পাচ্ছি। কারণ সব স্থায়ী দেশগুলো একসঙ্গে মিলে এমন চাল চেলেছে যা নিয়ে ভারতও রেগে গেছে। কারণ ইউনাইটেড নেশনে পরিবর্তন নিয়ে করা এই মিটিং এর সময় স্থায়ী সদস্য দেশগুলো একসঙ্গে মিলে এমন এক সাজেশন দিয়েছে যা নিয়ে কোনো দেশই কথা বলতে চায় না। কারণ যদি পার্মানেন্ট দেশের তরফ থেকে দেওয়া এই সাজেশন মেনে নেওয়া হয় তবে ইউনাইটেড নেশনের রিফর্ম না শুধু স্বপ্নই থেকে যাবে এবং এরপর আগামী কয়েক দশক পর্যন্ত ইউএনএসসি-তে কোনো রকম পরিবর্তন আনা যাবে না, যেটা ভারত একদমই চায় না। কারণ স্থায়ী দেশগুলোর তরফ থেকে সাজেস্ট করা এই পরিবর্তনে বিশ্বের কোনো অতিরিক্ত দেশকে ভেটো পাওয়ার দেওয়া হবে না। ভারত যেটার প্রবল বিরোধী। আসলে ইউনাইটেড নেশনে পরিবর্তন নিয়ে চলা মিটিং এর মাঝে সমস্ত সদস্য দেশগুলো একসঙ্গে মিলেই সাজেশন দেয়, আমরা যদি বৈশ্বিক অস্থিরতা এবং সিচুয়েশনকে মাথায় রেখে শুধুমাত্র সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের আর সিটের বিস্তার ঘটাই, মানে এখন যেখানে ইউএনএসসি-তে 5টা স্থায়ী সদস্য এবং 25টা অস্থায়ী সদস্য থাকবে, যেটাকেই স্থায়ী দেশগুলো ফেজ 1 রিফর্ম বলছে, যেখানে সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের শুধুমাত্র অস্থায়ী সদস্য সংখ্যাকে বাড়ানো হবে। কিন্তু ভারতের পুরোপুরি বিরোধী। কারণ যদি আমরা এই দেশগুলোর কথাকে বোঝার চেষ্টা করি তো এটা বোঝা বেশি মুশকিল নয়। যদি ইউনাইটেড নেশনে পরিবর্তনকে ফেজ ভাবে করা হয়, যেখানে প্রথমে অস্থায়ী সদস্য সংখ্যাকে বাড়ানো হয় এবং স্থায়ী সিটে কোনো রকম পরিবর্তন আনা না হয়, তাহলে এই পরিবর্তনই আগামী কয়েক দশক পর্যন্ত চলে যাবে। এর জন্য ভারত এই কথাটা ভালো মতো জানে, যদি সংযুক্ত রাষ্ট্রে পরিবর্তন আসে তাহলে সব রিফর্ম একসঙ্গে করা হবে। কারণ শুধুমাত্র তখনই এই কথাটা সুনিশ্চিত করা যাবে যে ভারত এবং অনেক ডিজার্ভিং দেশগুলোকে সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের স্থায়ী সদস্যতা ভেটো পাওয়ারের সঙ্গে দেওয়া হবে। এটুকুই নয়, বরং এই পুরো বিষয়ে স্টেটমেন্ট দিয়ে ইউনাইটেড নেশনে ভারতের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ রুচিরা কাম্বোজ মহাশয় কথাটা খোলামেলা বলেছেন, ইউনাইটেড নেশনে আমাদের এমন পরিবর্তনের প্রয়োজন যা এই সংগঠনকে আরো বেশি রেসপন্সিভ এবং এফেক্টিভ বানায়। সেই সঙ্গে এই বিষয়টা নিয়ে আরো কথা বলে উনি ইউনাইটেড নেশনকে 2015 সালে সমস্ত দেশ দ্বারা মিলে সাবমিট করা ফ্রেমওয়ার্ক ডকুমেন্টকেও স্মরণ করিয়ে দেয়, যাতে 122-এর মধ্যে 113টা দেশ এই কথাটা স্বীকার করেছিল ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে বড় পরিবর্তনের প্রয়োজন, যার দরুন পার্মানেন্ট এবং নন পার্মানেন্ট দুটো সিটকেই বাড়ানো উচিত। মানে 2015 সালের ফ্রেমওয়ার্ক ডকুমেন্টের অজুহাত দেখিয়ে ভারত এই কথাটা পরিষ্কার করে দিতে চায়, আমরা ইউএনএসসি-তে হওয়া পরিবর্তনে কোনো রকমের কাটছাট বরদাস্ত করব না। আর ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে যাই পরিবর্তন করা হবে তা সমস্ত দেশের জন্য নরমাল হবে, যাতে পার্মানেন্ট এবং নন পার্মানেন্টের দুটো সিটকেই বাড়ানো যায়, যাতে ভেটো পাওয়ার 5টা দেশের মধ্যেই সীমিত না থাকে। ওদিকে পরিবর্তনশীল বৈশ্বিক সমীকরণের হিসাবে এই পাওয়ার আরো কিছু দেশ পাক, যারা আজ আর্থিক, সামাজিক এবং সৈন্য বিকাশের অনেক ভালো স্তরে পৌঁছে গেছে, যেখানে ভারত, ব্রাজিল, জাপান এবং জার্মানির মতো দেশগুলোর নাম সামনে আসে। বন্ধুরা, এই 4 দেশের মধ্যে আপনি কাকে ভেটোর উদ্দেশ্যে এগিয়ে রাখবেন নিচে কমেন্টে অবশ্যই জানান।